আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওই রহমতের নবী মায়ার নবীর উপর সকলে দুরূদ শরীফ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, গত দুই জুমা নিয়ে কুরবানির মাসাইল নিয়ে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আমার কাছে যে পরিমাণ মাসাইলগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজকে এবং আগামীকাল ঈদের এই দুই আলোচনার মধ্যে। চেষ্টা করব ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির তাৎপর্য এবং সংক্ষেপে কিছু কুরবানির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই কুরবানি আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিবার পুত্র সন্তানকে কুরবানির মাধ্যমে আজকে আমাদের এই পর্যন্ত কুরবানি চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ তাআলার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য ইমাম বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সমস্ত মানব জাতির বাবা বানাইছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির মিল্লাত তথা দ্বীনে ইসলামের পিতা বানাইছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত উপাধি দিয়েছেন, এত সম্মানিত করেছেন, এমনিতেই এত সম্মানী এবং এত গুরুত্বপূর্ণ হয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিয়ে প্রত্যেক পরীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক একটা উপাধি দিয়েছেন, এক একটা সম্মানিত করেছেন। যেমনি ভাবে আমরাও দুনিয়ার হালতে, দুনিয়ার অবস্থায় আমরা দেখতে পাই, যখন কোনো একটা ছাত্রের পরীক্ষা হয়, ওই পরীক্ষার মধ্যে ওই ছাত্রটা যখন পাশ করার পরে তাকে উপরের ক্লাসে দেওয়া হয়। একটা ছাত্র সে ক্লাস 1 এর ফাইনাল পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়, পরবর্তী বছর তার কি হয়, প্রমোশন হয়ে 2 তে ওঠে। 2 যখন ফাইনাল পরীক্ষা হয়, এইটা যখন উত্তীর্ণ হয় 3 তে নেয়। এরকম ভাবে প্রত্যেকটা অবস্থার মধ্যে তার পরীক্ষার পরে তাকে সম্মানিত করা হয়, তাকে উঁচুতে ওঠানো হয়। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই যারা ডিফেন্সে অর্থাৎ সেনাবাহিনীতে চাকরি করে, তাদের 2 মাস 3 মাস পর পরীক্ষা হয়। কি বলেন, হয় না? 3 মাস 4 মাস 6 মাস পর তাদের পরীক্ষা হয়। কেউ এত পরীক্ষা কেন হয়? যত পরীক্ষা তত প্রমোশন, যত পরীক্ষা হয় তত প্রমোশন। পরীক্ষায় উত্তীর্ণ হইলে তাকে উপরে ওঠানো হয়। এরকম ভাবে একজন সাধারণ কর্মচারী থেকে এক সময় তাকে জেনারেল বানানো হয়। পক্ষান্তরে যে কাজের মধ্যে কোনো পরীক্ষা নাই, যে কাজে কি নাই কোনো পরীক্ষা নাই, ওইটার প্রমোশনও নাই। ওটার কি নাই? প্রমোশনও নাই। যে কাজে পরীক্ষা নাই, ওইটার প্রমোশনও নাই। যদি শুনতে খাটো শোনা যায়, অবজ্ঞার শুনে বলতেছি না, বুঝার জন্য, জানার জন্য বলতেছি। দেখেন, আমাদের দেশে কিছু লোক চাকরি করে কিসে? গ্রাম সরকার হিসাবে।
আছে না এরকম? অর্থাৎ চৌকিদারিতে চাকরি করে, চৌকিদার পোস্টে চাকরি করেন অনেকে আছে। আচ্ছা বলেন তো দেখি, এদের এই চাকরিরত অবস্থায় কয়টা পরীক্ষা হয়? কোন পরীক্ষা আছে? এরা চৌকিদার হয়ে ঢুকে আবার চৌকিদার হয়ে বের হয়। কারণ কি? এখানে পরীক্ষা নাই, তার প্রমোশন নাই। ওইখানে পরীক্ষা আছে, তার প্রমোশন আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বানাইবেন, তাকে জাতির ইমাম বানাইবেন, তাকে জাতির পিতা বানাইবেন। তো আল্লাহ তাআলা তার কাছ থেকে পরীক্ষা নেবেন না? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মিল্লাত ইব্রাহিমের উপর যত মানুষ আসবে, ইসলাম এবং মুসলমান হয়ে যত মানুষ জন্ম নেবে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কি করবেন? সবাইকে আপনার পরীক্ষা নেবেন, আমার পরীক্ষা নেবেন, অমুকের পরীক্ষা নেবেন, তমুকের পরীক্ষা নেবেন। প্রত্যেকের, গরিব হোক বা ছোট হোক, ধনী হোক কিংবা ব্যবসায়ী হোক, সবার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষা নিয়ে তার ঠিকানা কোথায় হবে এটা নির্বাচিত হবে। আল্লাহ তাআলা জান্নাত কয়টা তৈরি করেছেন? কয়টা জান্নাত বানাইছে জানা আছে আমাদের? কয়টা? 8টা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখন যদি পরীক্ষা ছাড়া সবাইকে নিয়ে একটা জান্নাতে দেয়, জান্নাতে আদ, এইখানে নিয়ে সবাই থাকে, সবাইকে ঢুকায় দেওয়া হয়, ঠিক আছে, পরীক্ষা ছাড়াই তোমাদেরকে জান্নাতুল আদনের মধ্যে দিয়ে দিলাম, কিংবা জান্নাতুল মাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তখন ওই জান্নাতের মধ্যে ঢুকে আপনি বলেন, আমি বলেন, অমুক বলেন, তমুক বলেন, প্রত্যেকেই আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, ও আল্লাহ, আমাদেরকে জান্নাতে আদনের মধ্যে দিলেন কিনা? জান্নাতুল মাওয়ার মধ্যে কেন দিলেন? আমরা তো জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত। কথা বলেন, বলবেন কিনা? আরে বলবেন, প্রত্যেকেই বলবো, আমরা এই ছোট জান্নাত, নিস্তলার জান্নাতের জন্য আমরা তো জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত, আমাদের এখানে দিলেন কেন? প্রশ্ন আসবে। এই প্রশ্নটা যদি আল্লাহ তাআলার কাছে কেউ করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি করছেন? এই পরীক্ষা সিস্টেম জারি করছে। পরীক্ষা নিবে, পরীক্ষা নিয়ে তোমার নির্বাচিত হবে তুমি কোন জান্নাতের উপযুক্ত। আবার আল্লাহ তাআলা জাহান্নামও সৃষ্টি করছেন। কয়টা? 7টা। দুটো। কয় দুটো? 7টা জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এখন যদি সব মানুষদেরকে জান্নাতে দিয়ে দেয়, তাহলে জাহান্নামে যাবে কি? এখানে প্রশ্ন আসবে, বিভিন্ন রকমের প্রশ্ন আসবে। তো আল্লাহ তাআলা এই পরীক্ষা দিয়ে সিস্টেম করেছে, যে পরীক্ষায় উত্তীর্ণ হবে সে জান্নাতে যাবে। যে যত মার্ক পাবে, এই মার্ক অনুযায়ী তার জান্নাত ঠিকানা নির্ধারণ হবে। আর পরীক্ষায় যদি ফেল করে, তাহলে তার কি হবে? জাহান্নামে যেতে হবে, অর্থাৎ তাকে শাস্তির উপযুক্ত হইতে হবে। এখন সে কোন শাস্তির উপযুক্ত এইটা নির্ধারণ করবে কিভাবে? তার শাস্তির নমুনা, তার গুনার অবস্থা বুঝে সে মার্ক কতটুকু পেয়েছে, সে কি প্রত্যেক বিষয়ের মধ্যে 0 পেয়েছে, 0, নাকি কিছু কিছু পাইছে, নাম্বার পাইছে, এইগুলা বুঝে তার কি হবে? জাহান্নামটাও নির্ধারণ করা হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা নিজে সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে আমি রব্বুল আলামিন তার থেকে পরীক্ষা নিয়েছি। অথবা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, এই সমস্ত পরীক্ষার মধ্যে ফাতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পক্ষ থেকে সমস্ত রকমের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে
তিনি কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। এরকম না 80-90, এরকম না, 100 থেকে 100 নাম্বার পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওই পিতার সন্তান। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের শুরুটাই, তার জন্মই হয়েছে পরীক্ষা হলে। কোথায়? ওই জন্ম হয়েছে পরীক্ষা হলে। তাহলে তার মা পরীক্ষা দিচ্ছে, কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন জন্ম নিয়েছেন, এমন একটা পরিবারে জন্ম নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসছে তাওহীদের বাণী নিয়ে। কি, কোন বাণী নিয়ে? কোন বাণী নিয়ে আসছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসছে তাওহীদের বাণী নিয়ে। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে তো তাওহীদের বাণী নিয়ে, একত্ববাদের আহ্বানে, একত্ববাদের বাণী নিয়ে আসছেন। তিনি আয়েশাই দেখেন তার বাবা কি করে? মূর্তি বানায়। মূর্তি শুধু পূজাই করে না, বানায়। আর শুধু বানায় না, এটা বাজারজাত করে, বিভিন্ন রং বেরঙের বানায়া এটা রাইখা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখি অবাক, ব্যাপার কি, আমি কোথায় আসলাম? এই কোথায় আসলাম? আয়েশাই দেখি আমার ঘরের ভিতরে মূর্তি, বাবা মূর্তি বানায়, মা এইগুলার উপাসনা করে, রং করে, কালার করে, এটা বাজারজাত করে। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, এই যে এত এত মূর্তি বানাইতেছো, বলো তো দেখি এই মূর্তিগুলোর কি কাজ? মা বলতেছে, ও বাবা ইব্রাহিম, এই মূর্তির কাজ হলো সে আমাদেরকে রিজিক দেয়, এই মূর্তির কাজ হলো সে আমাদেরকে মৃত্যু দেয়, এই মূর্তির কাজ হলো সে আমাদেরকে মিষ্টি দেয়, এই মূর্তির কাজ হলো সে আমাদেরকে বরকত দেয়। বিভিন্ন মূর্তির বিভিন্ন ফজিলত বর্ণনা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলেছে, মাকে এইভাবে শিক্ষা দিলে, এইভাবে বুঝলে মা শিক্ষা পাইবে না, মাকে অন্যভাবে শিক্ষা দিতে হবে, বুঝাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বললেন, ও মা, বলো তো দেখি আমার রব কে? কাকে জিজ্ঞাসা করলেন? মাকে। ইব্রাহিম আলাইহিস ছোট ছেলে, 5-6 বছর বয়স, জিজ্ঞাসা করতেছে, ও মা, বলো তো দেখি আমার রব কে? মা বলতেছে, তোমার রব তো আমি, আমি তোমাকে খাওয়াই, তোমাকে পারি, লালন পালন করতেছি, তোমার রব হলাম আমি। কি কর? যে খাওয়াই লালন পালন করে সে তো রব। তা আমি তো তোমারে খাওয়াই লালন পালন করি, তোমার রব তো কে? আমি। মা বলতেছে আমি। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়ে বলে, হাই কি সাংঘাতিক কথা বলে, সে নাকি আমার রব। এখন মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, ও বাবা ইব্রাহিম, আমার রব হলো তোমার বাবা আযর। কারণ তোমার বাবা আমাদেরকে খাওয়ায়, টাকা পয়সা ইনকাম করে, তিনি আয় রোজগার করে তিনি আমাদেরকে খাওয়ায়, সুতরাং সে আমার বাবা, আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়ে আবার বলতেছে, ও মা, বলো তো দেখি বাবার রব কে? কি বাবার রব কে বলো দেখি? মা বলতেছে, ও ইব্রাহিম, তোমার বাবার রব হলো নমরুদ। কারণ নমরুদের অধীনে কাজ করে, চাকরি করে, নমরুদে তোমার বাবাকে খাওয়ায়, টাকা পয়সা দেয়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওরে মা, নমরুদ যদি আমার বাবার রব হয়, তাহলে তোমার কাছে জানার ইচ্ছা হলো, ও বাবা, ও মা, বলো তো দেখি ওই নমরুদের রব কে? বলো দেখি ওই নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা ঘাবড়ে গেলেন, শরীর ঘেমে পানি ঝরা শুরু হয়ে গেছে। সন্তানকে এখন কি উত্তর দিবে, আর উত্তর পায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, ও ইব্রাহিম, ওরে ইব্রাহিম, ওরে বাবা, নমরুদের রব নাই, নমরুদ সারা দুনিয়ার সমস্ত মানুষের রব হলো নমরুদ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলতেছে, ও মা,
সে যদি সারা দুনিয়ার রব হয়, তাহলে তাকে দেখতেছি সে যেমন দেখতে আমিও তো তেমন দেখতে। কি সে যেমন, তুমি বলতেছো সারা দুনিয়ার রব, তাহলে সে যেমন আমিও তো তেমন। সে খায় আমিও খাই, সে দেখে আমিও দেখি, সে বলে আমিও বলতে পারি, তার যত কাজ সব কিছু আমি করতে পারি। মা, তোমার কাছে জানার ইচ্ছা, তাহলে কি আমিও কখনো রব হইতে পারবো কিনা? সে সব করতে পারে, তার মতো দেখতে আমাকেও দেখা যায়, তাহলে বলো আমিও তো তাহলে রব হইতে পারবো কখনো? এখন মা ঘাবড়ায় গেছে, কি বলে এই ছোট সন্তান, কি বলে? মা আর পুরো উত্তর দিলেন না, কিছু বকাবাদ্য করে মা এখান থেকে চলে গেলেন। আর মা মনটা খুব বেজার, এই সন্তান কি বলতেছে? এমন সন্তান, অল্প বয়স, মাত্র 4-5 বছর বয়স, তার জবান থেকে এখন কথা বের হইতেছে 80 বছর বয়সের পুরুষের। এত পাকনা পাকনা কথা বের হয়ে করতে গিয়ে কি বলে? তার যে কথা, বয়স 4-5 বছর, কিন্তু কথা বলে কি 80 বছরের ব্যক্তির মতো। বলবে না কেন? আল্লাহ তাআলা যেই যুগে যে পয়গম্বরকে প্রেরণ করেন, আল্লাহ তাআলা ওই যুগে সমস্ত লোকদের থেকে বেশি ব্রেন এবং ইলম দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কিছুক্ষণ পরে যখন করে আসলো, আসার পরে দেখে বিবির চেহারাটা মলিন হয়ে রয়েছে, রাগে গুসায় যেমন করতেছে। আজর জিজ্ঞাসা করলো, আরে বিবি, তোমার চেহারা এমন কেন? তোমার শরীরের মধ্যে এত রাগ কেন, গুসা কেন? বিবি বলতেছে, ও স্বামী, ও প্রাণের স্বামী, আজকে আপনার সন্তান ইব্রাহিম এমন এমন কিছু কথা বলেছে যার উত্তর আমার কাছে নাই। ভবিষ্যতে এই সন্তানের জন্য আমরা কিন্তু মস্ত বড় বিপদে পড়ে যাব। ভবিষ্যতে এই সন্তান যে কথাগুলো বলে, এর জন্য আমরা কি করব? বিপদে পড়ব। কি বলে? বলে আপনার সন্তানকে আপনি যা জিজ্ঞেস করেন। বাবা আজর যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, আসার পরে বলতেছে, ও ইব্রাহিম, তুমি তোমার মাকে কি বলেছো? ইব্রাহিম আলাইহিস সালাম মার সাথে এই কথাগুলো বলেছে, বাবার সাথেও এই কথাগুলো বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বুঝলো এই সন্তান কোনো মামুলি সন্তান না, এই সন্তান অবশ্যই অবশ্যই কোনো কঠিন সন্তান হবে। এর জন্য আমরা অনেক বিপদে পড়ব। সুতরাং বিপদ আসার পূর্বে এই বিপদ থেকে বের হওয়ার পথ বের করার উচিত। সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তৎক্ষণাৎ নমরুদের দরবারে চলে গেল। কোথায়? যায়া বলতেছে, ও আমাদের রব, ও আমাদের প্রভু, এ আমার সন্তান এমন এমন কথা বলে যার উত্তর আমরা দিতে পারি না, আমাদের কাছে নাই। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলো, চেহারার দিকে তাকায়া নমরুদ তার সিংহাসনে আর বসতে পারলো না, তৎক্ষণাৎ দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে এমন ভাবে সৃষ্টি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যার পরবর্তী জেনারেশন অসংখ্য নবী পয়গম্বর, এমনকি সর্বশ্রেষ্ঠ নবীদের নবী, নবী কুলের শিরোমণি সরকারে দু আলম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঔরসে জন্ম নিবেন, যার চেহারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহরে নবুয়ত দেখা যায়, এই সব কিছু যখন তার চেহারার মধ্যে ফুটে উঠছে, এই চেহারাটা কেমন হবে বলেন তো দেখি? মামুলি কোনো চেহারা? কি বলেন? হ্যাঁ, দুনিয়ার সমস্ত সৌন্দর্য এই চেহারার সাথে ফেল না? কি বলেন? ছোট্ট একটা উদাহরণ দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বাবেল থেকে তিনি হিজরত করে হারান নামক শহরে গেলেন, হারান নামক শহর, এখান থেকে চলে গেলেন, ওইখানের যে বাদশা ছিল, ওই বাদশা সে ঘোষণা দিয়েছে, সমস্ত রাজা বাদশাদের কাছে ঘোষণা দিয়েছে যে আমার কন্যার
বিবাহ দিব, যেই যে ব্যক্তি আমার কন্যা যাকে পছন্দ করবে তার কাছেই আমি কি করব, আমার মেয়েকে বিবাহ দিব। এখন সারা দেশ থেকে লোক, হাজার হাজার রাজা বাদশাদের সন্তানেরা, এরকম রাজপুত্ররা রাজ মুকুট পরে, সুন্দর সুন্দর মেকআপ করে, ভালোভাবে সাজসজ্জা করে সবাই যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ানো, জিজ্ঞাসা করতেছে আপনারা কোথায় যান? বলতেছে তোমার কাছে বলবো কেন, তুমি কি করবা? তুমি তো রাস্তার ফকির, পরনে কাপড় চোপড় ভালো কাপড় নাই, কয়েকদিন যাবৎ গোসল নাই, এরকম চলতেছো, তোমাকে তো বলার কি প্রয়োজন? বলেন না। বলে আজকে হারানের বাদশার মেয়ের বিবাহর অনুষ্ঠান, ওইখানে আমরা যাব। ওই মহিলা, ওই মেয়ে যাকে পছন্দ করবে সেই হবে তার স্বামী। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ সুযোগ একটা নিলাম। কি করলাম? সুযোগ নিলাম, বাকি কাজ তোমার। যাই দেখি এই পোশাক নিয়ে, যে পোশাক ছিল কি ময়লাযুক্ত পোশাক ছিল, এই পোশাক নিয়ে যখন তিনি গেলেন, অনুষ্ঠান শুরু হলো। সবাই একে একে সবাইকে দেখলো। দূরে এক জায়গায় দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বসবারও জায়গা যায় না কেউ। কি বলেন? এমন জীর্ণ শীর্ণ পোশাক, বসবার জায়গা দেয়। সব দেখার পরে ওই দূরে দাঁড়িয়ে থাকা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যখন সারা আলাইহিস সালাম তার নজর যখন পড়লো, মোহরে নবুয়ত যখন তার দৃষ্টিগোচর হলো, তৎক্ষণাৎ তিনি আর দেরি করলেন না, দৌড়িয়ে গিয়ে তার হাতের মালা ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিয়ে দিলেন। বাবা দেখলো ব্যাপার কি, মেয়ে এত দূরে গিয়ে কার গলায় মালা দিল, দৌড়ে আসছে। আসার পরে চেহারার দিকে তাকাইয়া বাবা অন্য দিকে আর তাকাইতে পারে না। মা তুমি কি করলা? এমন রাজপুত্র তুমি কোথায় পাইলা, যার কাছে এই যে হাজার হাজার রাজা বাদশাদের সন্তানরা আসছে সবাই পেয়ে? এখন বলেন তো দেখি কেমন সৌন্দর্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলতেছিলাম, যখন নমরুদের দরবারে গেল, ছোট্ট 6-7 বছরের ছেলে নমরুদ নিজের আসন থেকে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়াইলো। এখন আজর বলতেছে, ও আমাদের রব, আমার সন্তান এ তো আপনার ব্যাপারে বিভিন্ন রকমের কথা বলে, এর ব্যাপারে ফয়সালা আপনি করেন। নমরুদ দেখলো এত সুদর্শন সন্তান, চেহারা এত সুন্দর, এর ব্যাপারে শাস্তি কি দিব, একটু সুযোগ দিই। নমরুদ জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি বলো? কি বলো? তুমি নাকি আমাদের ব্যাপারে কিছু কচ্ছা রটনা করো? বলতেছে না, আমি তো আপনাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করি না, তবে আমি আমার রবকে খুঁজি। কাকে খুঁজি? সুবহানাল্লাহ বলেন। কাকে খুঁজি? আরে আমি তো আপনাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করি না, আমি শুধু আমার রবকে খুঁজি, আর কিছু না। কই তোমার রবকে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব, আমি তো জানি আমার রব তিনি সমস্ত কিছু পরিচালনা করেন। সুবহানাল্লাহ। নমরুদ বলতেছে, আমিও তো সব কিছু পরিচালনা করি। কি বলে? আমিও তো সব পরিচালনা করি, তুমি কাকে খুঁজো? বলতেছে, আমার রব যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে কি, আমার রব জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা এই কথাগুলো সূরা বাকারার 250 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের এই কথোপকথনগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফা'তি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। নমরুদ বলতেছে, ও ইব্রাহিম, আমিও তো মানুষদেরকে জীবন দান করি, মৃত্যু দান করি। দেখো তোমার সামনেই আমি মানুষদেরকে কিভাবে জীবন দেই এবং কিভাবে মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নমরুদ একজন নিরপরাধ ব্যক্তিকে ধরে বলতেছে, দেখো এর কোনো অপরাধ নাই, কোনো কিছু নাই, দেখো আমি এখন একে মৃত্যু দিব।
এই লোকটাকে হত্যা করলো, হত্যা করে বলতেছে দেখলাম আমি তোমার সামনে তাকে হত্যা করে মৃত্যু দিলাম, আমি তো রব। একজন কয়েদি যার ফাঁসির রায় হয়ে গেছে ওই কয়েদিকে আনে বলতেছে দেখো এর ফাঁসি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, দেখো আমি একে এই মুহূর্তে জীবন দান করলাম, মুক্তি করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই নরাদম আহম্মককে বোঝানোর জন্য এইরকম ভাবে চলবে না, তাকে অন্য সিস্টেমে বুঝাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে বললেন ওরে নমরুদ, আমার রব তো তিনি। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق يأتي بها من المغرب। আরে আমার রব তো তিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন এবং পশ্চিম থেকে সূর্য অস্ত দেন। তোমার যদি ক্ষমতা থাকে একদিন তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় এবং পূর্ব দিকে সূর্য অস্ত করে দেখাও। তোমার যদি এই ক্ষমতা থাকে তাহলে একদিন দেখাও আমাকে, একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব পেয়ে নমরুদ একদম হতভম্ব হয়ে গেল, বলতেছে ও আজর, তোমার সন্তানকে এই মুহূর্তে আমার সামনে থেকে দূরে সরিয়ে দাও, তোমার সন্তানকে আমার কাছ থেকে এই মুহূর্তে দূরে সরাও, এর সাথে কথাই কুলিয়ে ওঠা যাবে না। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরে নিয়ে গেলেন তার বাবা। এখন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইতেছে, তার ভিতরে কৌতূহল জাগতেছে। এক পর্যায়ে আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম বড় হচ্ছে, আজর আয়েশা বলতেছে বাবা ইব্রাহিম, আমি তো জানি তুমি আমাদের খোদাগুলোকে মানো না, এখন মানো না যেহেতু চলো আমরা অমুক দিন আমরা যাব অমুক মেলায়, ওইখানে আমরা বড় একটা উৎসব করি, ওই উৎসবের মধ্যে আমাদের বড় বড় দেব দেবীরা থাকে, ওইখানে নমরুদ থাকে, সবাই থাকে, চলো আমরা ওইখানে যাই, তোমার ভালো লাগবে। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে قال لقد كنت أنتم وأبوكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আমি আপনাদের এই সমস্ত কাজের মধ্যে যাব না, আমি আমার ঘরের মধ্যেই থাকব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন না গিয়ে ঘরের মধ্যেই থাকলেন। এই সমস্ত লোক যখন বের হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যাই দেখি আমার আব্বা এই দেশের সবচেয়ে বড় মন্দির যেটা রয়েছে এইটার মধ্যে বড় বড় মূর্তি রয়েছে, এই মূর্তিগুলোর সাথে একটু কথোপকথন করে আসি। কি করে আসি? একটু কথাবার্তা করে আসি, মূর্তিগুলা যে এত 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 মূর্তি বানাইলো এগুলার সাথে একটু আলাপ আলোচনা করে আসি। وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিশালার ভিতরে ঢুকে এক একটা মূর্তির সামনে যায় জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, তোমার সামনে এত সুস্বাদু খাবার ফল ফ্রুট পড়ে আছে, তুমি এইগুলা খাও না কেন? তুমি কেমন আছো, কোন কাজে লাগো? এরকম বিভিন্ন মূর্তির সামনে গিয়ে বিভিন্ন মূর্তিকে উদ্দেশ্য করে কথাবার্তা বলতেছে। আচ্ছা বলেন তো দেখি, এই মাটির তৈরি এই সমস্ত মূর্তিগুলোকে 1000 বার জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারবে? কি বলেন, পারবে কোন উত্তর? এরকম বারবার জিজ্ঞেস করতেছে তুমি কি কাজ করো, তোমার কাজ কি, তোমার সামনে এত খাবার খাও না কেন? দেখা যায় তোমার সামনে যে খাবার পড়ে আছে, পিঁপড়া ধরতেছে, মাছি পড়তেছে, মাছিগুলোও তো সরাইতে পারতেছে না, ব্যাপার কি? কোন কথা বলে না, এক কথা দুই কথা, ব্যাপার কি? আমি এদের সাথে কথা বলি, এরা আমার সাথে কথা বলে না, এতদিন তো ঢুকে নাই, এতদিন এই মূর্তিশালার ভিতরে ঢুকে নাই, আজকে যখন ঢুকছে তার একটা ধারণা, তার কওমের জাতি যারা আসে এরা হয়তো বা এদের সাথে কথা বলে, কথাবার্তা আলোচনা হয়, এখন দেখে তার সাথে কোনো কথা হয় না। কি বলেন?
কি রে, আমি এতক্ষণ পরা তোমাদেরকে এত এত কথা দিয়ে যাই, একটা কথারও কোনো উত্তর দাও না, কারণ কি? উঠছে রাগ। কে উঠছে? পয়গম্বর। তো এমনিতেই তো এইগুলা মূর্তির বিরুদ্ধে, তারা শিরক কুফরের বিরুদ্ধে পয়গম্বরগণ। এখন উঠছে রাগ। রাগ ওঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশেপাশে খুঁজতেছে কি পাওয়া যায়, কথা কস না দেখি। এখন যায়া পাইছে একটা কোরআন। কি পাইছে? কোরআন পাইছে। কোরআন পাইয়া আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা মূর্তির সামনে যা জিজ্ঞেস করে, কথা বলছ না, বল কথা। এরকম কোনো কথা বলে না আর ভাঙে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে এই কথাই উল্লেখ করে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলো এক একটা সামনে যায় আর এইগুলা চূর্ণ বিচূর্ণ করে দেয়। কোনো কথা বলে না, কোনো কথা বলে না, চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এই সবগুলো শেষ করে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়টার সামনে গেছে। কার সামনে? বড় মূর্তি, যেটা সবচেয়ে বড় এই মূর্তিশালার মধ্যে সবচেয়ে বড় যে মূর্তি, এই মূর্তির সামনে গেছে। যাইয়া বলতেছে, তোমার একটাও কথা বললো না, ব্যাপার কি? তুমি কিছু বলো। এখন এইটা কথা বলতে পারবে না, এইটাও কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যাক সবটি যখন ভাঙছি, এই বড়টা থাক। বড়টা কি করো? হাতে যে কোরালটা ছিল, কোরালটা ওই বড়টার কাঁধের মধ্যে ঝুলাইয়া ফেলে এসেছে। কি করছে? কাঁধে ঝুলাই আসছে। এটা আমার কথা না, কোরআনে এই কথাগুলো কি কি কাজ করছে প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে। এখন এইখানে রাইখা যখন বড়টার সামনে ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, এইখানে রাইখা বড়টার কাঁধে রাইখা চলে আসছে। আসার পরে এখন ওই মেলা করে সব জাতি ইব্রাহিম নমরুদ সহ সবাই আসলো কোথায়? এই মূর্তিশালার ভিতরে। যাই আমাদের যে দেবদেবীগুলো আছে এইগুলা দিকে একটু কি করে আসি, পূজা করে আসছি। সবাই যখন ঢুকছে, এখন বলেন তো দেখি দুইটা কি দেখে? সব কি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন সব বলা বলি শুরু করলো। কি বললো? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। হায়, এত বড় জালিম, এত বড় নরদম কে আছে যে আমাদের এই প্রভুগুলোকে এরকম ভাবে চূর্ণ বিচূর্ণ করলো? কে করলো এরকম? এই কাজ কে করলো? আমাদের রবগুলোকে, আমাদের প্রভুগুলোকে এরকম চূর্ণ বিচূর্ণ করলো কে? এদের মধ্য থেকে একজন বলা শুরু করলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন ব্যক্তি আছে যে আমাদের এই মূর্তি ব্যাপারে বিভিন্ন রকমের কুৎসা রটনা করে, তার কাছে যাইতে হবে, তাকে জিজ্ঞাসা করো, হয়তোবা সে এই কাজ করেছে। কি করছে? সন্দেহ তো হইতেই পারে। সবাই গেল, সে গেল না। আর মাঝে মধ্যেই দেখি আমাদের মূর্তির ব্যাপারে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এই কাজ তো সেই করতে পারে, তারই করা সম্ভব। সবাই যখন তার কাছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, বলল, ক্বালু ফাতু বিহি আলা আ'ইনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। সবাই তাকে নিয়ে আসলো। আনার পরে বলতেছে, সবাই জিজ্ঞাসা করে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, আমাদের দেবদেবী এই মূর্তিগুলোর এই অবস্থা কে করছে? এগুলো তুমি করছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, সন্দেহ আমার দিকে আসা স্বাভাবিকভাবে তোমাদের সন্দেহ আমার কাছেই আসবে, কারণ সবাই গেছো, আমি আর একা ছিলাম। কিন্তু আমি এর একটা উত্তর জানি। কি উত্তর জানি? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। তোমরা সবাই মিলে দেখো তো দেখি কুড়ালটা কার কাঁধে ঝুলতেছে। যার কাঁধে কুড়াল ঝুলে